যারা বিসিএস ক্যাডার হয়ে লাঞ্ছিত, অপমানিত, কুখ্যাত হয়েছে, তাদের থেকে আপনাকে শিখতে হবে যে আপনি বিখ্যাত হবেন নাকি তাদের মতো হবেন। যদি আপনি সেটি হতে পারেন, ক্যারেক্টার মিন্স ল্যাক অফ চান্স। চরিত্র মানে সুযোগের অভাব। আপনি এখন কোনো সুযোগ পাচ্ছেন না, আপনি বলেন আমি চরিত্রবান, কিন্তু যখন আপনার হাতে সুযোগ আসবে তখন যদি আপনি বলেন আমি চরিত্রবান, এটা হবে আপনার জন্য চরিত্র। আমি বিশ্বাস করি এখানে যারা বসে আছে, আপনারা আলেকজান্ডার দ্য গ্রেটের নাম শুনেছেন। আলেকজান্ডার দ্য গ্রেট ম্যাসিডোনিয়ার একজন নাগরিক ছিলেন, পুরো অর্ধ পৃথিবীর বাদশাহ তাকে বলা হয়। তিনি যখন পারস্য জয় করলেন, পারস্য জয় করার পর পারস্যে যারা সম্মানিত ব্যক্তি তাদেরকে নিয়ে, যারা জ্ঞানী ব্যক্তি তাদেরকে নিয়ে তিনি একটা সংবর্ধনা আয়োজন করলেন। সংবর্ধনা আয়োজন করার পর পারস্যের যারা জ্ঞানী ব্যক্তি তারা তাকে প্রশ্ন করলো, আচ্ছা আলেকজান্ডার গ্রেট, আপনি আমাদেরকে বলুন তো আপনি এত আদব শিখলেন কোথা থেকে? তিনি বলেছেন, আমি আদব শিখেছি বেয়াদব থেকে। আমি যখন দেখেছি বেয়াদবের এই কার্যক্রম, তখন আমি বলেছি এই কার্যক্রম আমাকে করা যাবে না। আমি তাদের থেকে শিখেছি কিভাবে আদব শিখতে হয়। আজকে যারা আপনারা সংবর্ধিত হচ্ছেন, আপনাদেরকে শিখতে হবে যারা লাঞ্ছিত, অপমানিত, কুখ্যাত হয়েছে, যারা বিসিএস ক্যাডার হয়ে লাঞ্ছিত, অপমানিত, কুখ্যাত হয়েছে, তাদের থেকে আপনাকে শিখতে হবে যে আপনি বিখ্যাত হবেন নাকি তাদের মতো হবেন। যদি আপনি সেটি হতে পারেন, তাহলে আপনি সফল। আলেকজান্ডার গ্রেট তিনি ভারতীয় মহাদেশ পর্যন্ত তিনি জয় করেছিলেন। তিনি মৃত্যুর আগে 3টি পরামর্শ দিয়ে গিয়েছেন তার অনুসারীদেরকে। তিনি বলেছেন, আমি তোমাদেরকে 3টি পরামর্শ দিচ্ছি, আমার মৃত্যুর পর 3টি কাজ তোমরা করবে। প্রথম যে কাজটি সেটি হচ্ছে, আমি যখন মৃত্যুবরণ করবো, আমার যে খাটিয়াতে তোমরা আমাকে বসাবা, সেই খাটিয়াতে আমার 2টি হাত তোমরা মিলে রাখবা। দ্বিতীয় পরামর্শ দিয়েছেন, আমার খাটিয়াটা বহন করবে আমার যারা ব্যক্তিগত চিকিৎসক ছিল তারা আমার খাটিয়া বহন করবে। তৃতীয় পরামর্শ দিয়েছেন, তিনি বলেছেন যে আমি যে সম্পদ সারা বিশ্ব জয় করে যে সম্পদ উপার্জন করেছি, সেই সম্পদ তোমরা মাটি বিছিয়ে দিবা। তখন তাকে অনুসারীরা প্রশ্ন করলো, আপনি এমন পরামর্শ কেন দিলেন? তিনি বললেন, আমি এমন পরামর্শ এই জন্য দিয়েছি, আমি জাতিকে বুঝাতে চাই, আমি যুব সমাজকে বুঝাতে চাই, আমি যে পুরো বিশ্ব জয় করেছি, আমি পুরো বিশ্ব জয় করে যে অর্থ উপার্জন করেছি, সে অর্থ আমি যখন পৃথিবী থেকে চলে যাচ্ছি তখন আমি খালি হাতে যাচ্ছি। আমি পুরো কেন চিকিৎসকরা আমার খাটিয়া বহন করবে? কারণ আমি পৃথিবী বলতে চাই পৃথিবীর সবচেয়ে বড় সত্য হচ্ছে মৃত্যু। আমি যখন মৃত্যুবরণ করব তখন আমার এই ডাক্তারও আমার মৃত্যুকে ঠেকাতে পারবে না। তৃতীয় পরামর্শ আমি এই জন্য দিয়েছি, আমি যে সম্পদ উপার্জন করেছি পুরো পৃথিবী জয় করে, সেই সম্পদ মাটির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয়। আজকে ভাইরা, বিসিএস ক্যাডার ভাই বোনেরা, আজকে যে সম্পদের জন্য আমরা দৌড়াই, সক্রেটিস একটা সুন্দর কথা বলেছেন, এডুকেশন মেক্স এ গুড ম্যান বেটার, ব্যাড ম্যান ওয়ার্স। শিক্ষা ভালো মানুষকে ভালো করে, খারাপ মানুষকে আরো খারাপ করে। শিক্ষিত যদি দুর্নীতিবাজ হয়, সে ভয়ঙ্কর আকার ধারণ করে একটা জাতির জন্য। আজকে আপনারা বলতে পারেন পরিবেশের কারণে। আমরা ছোটবেলা মুভি দেখতাম, একটা সরকারি অফিসে দেখা যেত 1-2 ঘুষ খেত, তখন সবাই বলতো দেখো এক বড় যে আছে সে হচ্ছে ঘুষখোর, সবাই তাকে খুবই নিন্দা করতো। আর এখন আমাদের সোসাইটিতে দেখা যায় 1-2 ঘুষ খায় না, তাদেরকে বলো দেখো আমাদের সোসাইটির সবচেয়ে বোকা লোক এগুলো, অপদর্থ লোক, অসামাজিক লোক। তার মানে আমাদের সমাজ কিভাবে পরিবর্তন হয়েছে, আমাদের সোসাইটি কিভাবে পরিবর্তন হয়েছে। আমরা বলি আমি তো খুবই নিষ্পাপ, আমি জীবনে কখনো, আপনারা এখানে যারা আছেন, আই উইথ ডিউ রেসপেক্ট, আপনারা প্রত্যেকেই শপথ নিয়েছেন কখনো 1 টাকা ঘুষ খাবেন না। সক্রেটিস আরেকটি সুন্দর কথা বলেছেন, উনি বলেছেন ক্যারেক্টার মিন্স ল্যাক অফ চান্স। চরিত্র মানে সুযোগের অভাব। আপনি এখন কোনো সুযোগ পাচ্ছেন না, আপনি বলেন আমি চরিত্রবান, কিন্তু যখন আপনার হাতে সুযোগ আসবে তখন যদি আপনি বলেন আমি চরিত্রবান, এটা হবে আপনার জন্য চরিত্র। আমি বিশ্বাস করি এখানে যারা বসে আছেন, আপনারা আজকে সংবর্ধিত হচ্ছেন, শেষ জীবন পর্যন্ত যখন আপনারা বিদায় নেবেন চাকরি থেকে, তখনও আপনারা সংবর্ধিত হবেন। আমাদের পাশের রাষ্ট্র মিশেল ম্যান, ভারতের রাষ্ট্রীয় প্রধান ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন এপিজে আব্দুল কালাম। তিনি যখন চাকরি থেকে চলে যাচ্ছিলেন, অবসর গ্রহণ করছিলেন প্রেসিডেন্ট থেকে, তখন ওনার অ্যাকাউন্টে মাত্র 2,500 টাকা পাওয়া গিয়েছে। ওনার মাত্র 2টি স্যুট ছিলেন। আজকে এপিজে আব্দুল কালামকে সকলে মনে রেখেছে, কিন্তু হাজার কোটি টাকা যারা বানিয়েছে তাদেরকে কেউ মনে রাখেনি। এপিজে আব্দুল কালাম খুব সুন্দর একটি কথা বলেছেন, আমি একটি কাঠবিড়ালি বসেছিলাম, বড় হওয়ার পর চলে গেল। আমি একটি পাখি বসলাম, বড় হওয়ার পর চলে গেল। আমি গাছ রোপণ করলাম, দেখি পাখি এবং কাঠবিড়ালি দুটি আবার ফিরে আসছে। আজকে যদি আপনি চরিত্র সততার গাছ রোপণ করেন,